যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হবে সেটাকে নিষ্ক্রিয় করার সক্ষমতা থাকবে, যা হাইপারসনিক ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল প্রতিহত করতে পারবে। এই প্রকল্পটা পরিচালনা করা হবে মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে। অস্ত্র প্রতিযোগিতাকে উস্কে দিচ্ছে আমেরিকা। যে কোনো উদ্যোগকে আসলে ভালো অর্থেও ব্যবহার করা যায়। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে রয়েছেন আমি ফমদ দেলোয়ার হোসেন। দেলোয়ার ভাই, এতদিন শুনে আসছি আয়রন ডোম, অমুক ডোম, এখন ট্রাম্পের মাথা থেকে গোল্ডেন ডোম প্রকল্পটা আসলো কিভাবে? এটা আসলে ঠিক গোল্ডেন ডোম প্রকল্পটা যে ট্রাম্পের মাথা থেকে আসছে তা না, এটা রোনাল্ড রিগান 84-85 দিকে একবার এটা করছিল, এটা নিয়ে কথা বলছিল। এবং এটা দেখেন আপনি, ট্রাম্প যখন ঘোষণাটা দিয়েছেন গোল্ডেন ডোমের বিষয়ে, তখন কিন্তু উনি উল্লেখ করেছেন যে আজকের থেকে 40 বছর আগে রোনাল্ড রিগান যেই স্বপ্নটা দেখেছিলেন ওইটা উনি বাস্তবায়ন করতে যাচ্ছেন। তো আমার মনে হয় যে দর্শকদেরকে একটু বলে নেওয়া ভালো যে এটা আমরা কি নিয়ে কথা বলতেছি। আমরা একটা গোল্ডেন ডোম প্রকল্প নিয়ে কথা বলতেছি, আমেরিকার খুবই উচ্চভিলাষী একটি প্রকল্প। তো আমি এই প্রকল্পটার ব্যাখ্যা করতে যাব এবং এটার যে ইম্প্যাক্টটা হয়েছে তার মানে যারা মিত্র আছে তাদের মধ্যে এবং বিশ্বে, চীন এটা প্রতিক্রিয়া জানাইছে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো। তা আমার মনে হয় যে শুরুতে আমরা গোল্ডেন ডোম প্রকল্পটা কি এটা দর্শকদের কাছে একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা, প্রথম বিষয়টা হচ্ছে যে গোল্ডেন ডোম এই জিনিসটা কিন্তু অপরিচিত কিছু না। সাধারণত যেটা হয়, যেমন মনে করেন যে আল আকসা মসজিদে ডোম অফ দ্য রক একটা জিনিস আছে, মানে এটা হচ্ছে এক ধরনের নিরাপত্তার প্রতীক। ডোম মানে এটা একটা প্রতিরক্ষা, নিরাপত্তা, এই ধরনের, হ্যাঁ, রক্ষা কবচ, এটা রক্ষা কবচের মতো। যেমন আপনার আল আকসা মসজিদের যে ডোম অফ দ্য রক আছে, তারপর আমরা গোল্ডেন টেম্পলের কথা জানি, কিছুটা মিল আছে। আমাদের দেশেও কিন্তু বান্দরবনে যে বৌদ্ধ যে আছে, মন্দির আছে, টেম্পল আছে, সেখানেও কিন্তু আপনার গোল্ডেন ডোম একটা করা হয়েছে, যেটা এক ধরনের প্রতিরক্ষার প্রতীকী সূচকের মতো। রাশিয়া মধ্যপ্রাচ্যের কিছু কিছু চার্চ এবং মসজিদের মধ্যেও কিন্তু এই ডোমটা করা হয়। তবে এটা ভিন্ন ব্যাপার। যেই জিনিসটা ট্রাম্প যেটা করতে চাচ্ছেন সেটা হচ্ছে যে এটা আমেরিকার মার্কিনদের একটা বড় ধরনের প্রকল্প, যার মাধ্যমে জলস্থল অন্তরিক্ষ যেটা বলা হয়, মানে মহাকাশ, এখান থেকে যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হবে সেটাকে নিষ্ক্রিয় করার সক্ষমতা থাকবে এই গোল্ডেন ডোমের এই প্রকল্পটার। এবং এই প্রকল্পটার ব্যয় নিয়ে আমি পরে বলতেছি। এই প্রকল্পটা পরিচালনা করা হবে মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে, যাদেরকে এআই দিয়ে, কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে। এটা এমনকি ট্রাম্প যেটা বলতেছে, বিশেষজ্ঞরাও বলতেছে, শুধু যে পৃথিবীর থেকে যে সমস্ত মানে সমুদ্র থেকে, স্থলের থেকে, আকাশ থেকে আক্রমণটা প্রতিরোধ করবে তা না, অদ্ভুতভাবে এটাও বলতেছে যে মহাকাশ থেকে যদি বোম করে সেটাকেও প্রতিরোধ করার ক্ষমতা এইটা থাকবে। তো এই যে এলিয়েনরা, মানে মহাকাশ থেকে অন্য কেউ, পৃথিবীর বাসিন্দা না, তারা কেউ কোনো ক্ষেপণাস্ত্র বা কোনো অস্ত্র নিক্ষেপ করলে সেটাকেও সেন্সরের মধ্যে নিয়ে এসে সেটাকেও নিষ্ক্রিয় করার সক্ষমতা আছে। এই প্রসঙ্গে কিন্তু আমি একটু ভিন্নমত পোষণ করি এবং সেটা করা কিন্তু খুবই স্বাভাবিক। কারণটা আমি বলতেছি যে তারা কি, তাদের সম্বন্ধে আমরা কিছুই জানি না, এলিয়েনদের সম্বন্ধে কিছুই জানি না, তারা কি প্রযুক্তি ব্যবহার করবে, তারা জ্ঞান বিজ্ঞানে কতটা যদি থেকে থাকে, জ্ঞান বিজ্ঞানে কতটা আগানো আছে, মানুষের চাইতে কতটা আগানো আছে, বা তাদের প্রযুক্তির সম্বন্ধে আমরা কিছুই জানি না। মানেটা কি যে আমি এলিয়েনদের কাছ থেকে, মহাকাশ থেকে অন্য কিছু আসলে সেটাও হাইপোথেটিক্যাল কথাবার্তা, এগুলো বায়বীয় কথাবার্তা, এগুলি কথাবার্তা হচ্ছে কি, মানে শক্তিশালীটা, মানে এটা আমার এটা হয়তো বা প্রতীকী অর্থে বুঝাইছে যে এতই শক্তিশালী, বাস্তবে এটা করা। এবং একটা জিনিস দেখেন যে এই যে প্রকল্পটা, সেটা হলো রিগানের সময় সম্ভবত এটার একটা ব্যয় ধরা হয়েছিল $25 বিলিয়ন মতো।
তো এখন উনি যেটা বলতেছে, এখন বিশেষজ্ঞরা বলে যে এটা মোটামুটি $75 বিলিয়ন, $175 মিলিয়ন না মানে $175 বিলিয়ন হচ্ছে কি, যে কোনো প্রকল্প আপনি যখন বাস্তবায়ন করতে যাবেন আশেপাশে সবকিছু না, এটা কিন্তু কয়েকটা ধরনের ইয়ে থাকে, যে আপনি যদি এই ধরনের করেন তাহলে $5 লাগবে, এই ধরনের করলে $7 লাগবে, এই ধরনের করলে $20 লাগবে, এই ধরনের বিষয় থাকে। বিভিন্ন ধরনের বিভিন্ন ফেজে এই জিনিসটা দেওয়া হয়, যে বিকল্প দেওয়া হয় যে এটা করবে। এখন যেটা বলা হচ্ছে যে ট্রাম্প সর্বোচ্চ ব্যয়টা বেছে নিয়েছেন, $175 বিলিয়ন যেটাতে খরচ হবে সেটা বেছে নিয়েছেন, এবং ওনার ইয়েটা হচ্ছে যে 2029 সালের মধ্যে এটা কমপ্লিট করা হবে, এই প্রকল্পটা কমপ্লিট করা হবে, যাতে করে মার্কিনীদের শ্রেষ্ঠত্ব একেবারে নিশ্চিতভাবে আরও নিশ্চিত হবে আর কি। তো এই ব্যয়ের প্রসঙ্গটা আমি শেষ করে দিই, সেটা হচ্ছে কি যে বিশেষজ্ঞরা যেটা বলতেছেন সেটা হচ্ছে যে এটা তো আসলে একটা প্রকল্পের একেবারে প্রথম প্রকল্পটা যখন বাস্তবায়িত হবে তখনই 100% কিন্তু হবে না, যেটা হবে স্তরে স্তরে হবে, এবং এটার মানে টোটাল ব্যয়টা তারা বলতেছে যে এটা 241 থেকে $562 বিলিয়ন হইতে পারে, মানে ছাড়িয়ে যাবে এটাকে, মানে এটাকে অনেক ছাড়িয়ে যাবে হয়তো বা ট্রাম্প এটা বলতেছেন। কিন্তু এটার মানে যে কোনো জিনিসই আমরা জানি যে যখন হয় সেটাকে আরো ফাইনাল করার জন্য, বিভিন্ন রকমের আরো সুন্দর করার জন্য, আরো একুরেট করার জন্য এরকম কিছু থাকে। তো গোল্ডেন ডোম প্রযুক্তিটা যদি মানে এইটা সত্যিকার অর্থে বাস্তবায়ন করা হয় তাহলে টোটালটা কমপ্লিট হইতে বিশেষজ্ঞরা বলতেছেন যে এটা 20 বছর সময় লাগবে, এবং প্রায় $562 বিলিয়ন এখানে খরচ হতে পারে। আচ্ছা, নেতৃত্বে থাকবে তো ইউএস স্পেস ফোর্সের জেনারেল মাইকেল গেটলাইন, আর মহাকাশে মিসাইল, ইন্টারসেপ্ট, সেন্সর এবং উপগ্রহ মোতায়েন করা হবে, যা হাইপারসনিক, ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল প্রতিহত করতে পারবে। এগুলো হয়তো বা করতে পারবে, কিন্তু যে মহাকাশ থেকে যে না ওইটা একটা ভেক্টর, এটা মানে ইয়ে করা যায় না। তবে এখানে যে জিনিসটা, এই আলোচনাটা আমরা আসি, রিঅ্যাকশনটা কি হচ্ছে, আন্তর্জাতিক প্রতিক্রিয়া যেটা হয়েছে, প্রথম বিষয়টা যেটা হলো যে কানাডা এটাতে অংশ নিতে চায়, কিন্তু মানে টাকা পয়সাটা কতটা লাগবে, কতটা তাদেরকে দিতে হবে, তারা অংশীদারিত্ব কতটা পাবে, তারা কিভাবে এটার সুফলটা ভোগ করবে, এই সমস্ত বিষয়ে তারা ক্লিয়ার হইতে চায় কানাডা। আর ইউরোপের যে সমস্ত দেশগুলি আছে তারা এখনো পর্যন্ত এটা নিয়ে কিছু বলে নাই। একমাত্র রাশিয়া যে কথাটা বলছে সেটা হলো যে এটা ইউএস এর একটা নিজস্ব সার্বভৌম সিদ্ধান্ত, এটার মধ্যে মানে রাশিয়া যেটা বুঝাই দিছে সেটা হলো যে এই বিষয়টার ভিতরে আমরা নাই, মানে সরাসরি এটা ভালো খারাপ এই ধরনের কিছু বলে নাই, কিন্তু এটা বলছে যে এটার ভিতরে আমরা নাই। আর চীন কিন্তু তীব্র প্রতিক্রিয়া দেখাইছে। চীন যেটা বলতেছে সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র এখানে নিজেদের স্বার্থকেই মানে প্রাধান্য দিচ্ছে, এবং এটার ব্যাপার জন্য যেটা হলো যে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে গেছে। চীনে আসলে যেটা মিন করতেছে, একসময় তো ছিল যেটা হলো আমেরিকা রাশিয়া সুপার পাওয়ারের লড়াই, এখন যেটা হয়ে গেছে সেটা হলো যে আমেরিকা চীন সুপার পাওয়ারের লড়াই। চীনের যে বিষয়টা থাকে, চীন মূলত অর্থনৈতিক ক্ষেত্রগুলিকে অনেক বেশি গুরুত্ব দেয়। তারা বাণিজ্যের পথে বিভিন্ন বাজার দখল করা এবং নিজেদের লাভ মানে নিজেদের বাণিজ্যকে সম্প্রসারণ করা, এর মাধ্যমে আসলে তারা কর্তৃত্বটা চায়। তারা আবার এটাও বুঝে যে কর্তৃত্ব যদি খোয়ায় ফেলে তাহলে কিন্তু ব্যবসা বন্ধ হয়ে যাবে, সুতরাং তাদেরকে এই বিষয়টার ব্যাপারেও সতর্ক থাকতে। এখন তারা যেটা বলতেছে যে মহাকাশে যদি মার্কিনীরা এই ধরনের কোনো প্রকল্প বাস্তবায়ন করতে যায় তাহলে স্বাভাবিকভাবে একটা বিষয় থাকবে, চীনেরও তো টাকা আছে, চীনের টেকনোলজি আছে। চীনের একটা বড় বৈশিষ্ট্যের জায়গা হচ্ছে কি, চীন কিন্তু যে কোনো টেকনোলজি, একজন চিন্তা করতেছে এই টেকনোলজিটা আমি বাস্তবায়ন করে ফেলবো, চীন দেখতে গেল ওরা বাস্তবায়ন করার বহু আগে দেখা গেল চীনই করে ফেলছে। হ্যাঁ, চীন এই সমস্ত ক্ষেত্রে খুবই স্মার্ট এবং খুবই দ্রুত কাজ করতে পারে, তাদের এই জিনিসটা আছে, তারা সাংঘাতিক পরিশ্রমী এবং তারা কোনো জিনিসের দেরি করে না। তো কিন্তু চীন যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে এই যে মহাকাশ সামরিকায়নের একটা মানে সম্ভাবনা, আশঙ্কা তৈরি হয়েছে। এটা বলার মানেটা কি? এটা বলার মানেটা হচ্ছে যে আমেরিকা যদি এই ধরনের কোনো পদক্ষেপ নিতে চায় তাহলে দেখা যাবে যে চীনও হয়তো বা এটা পদক্ষেপটা নিতে হবে। তার মানে কি অস্ত্র প্রতিযোগিতাকে উস্কে দিচ্ছে আমেরিকা? হ্যাঁ, এটা বলতে চাচ্ছে, অস্ত্র প্রতিযোগিতাটাকে উস্কে দিচ্ছে আমেরিকা। কিন্তু আরেক সেন্সে যদি দেখি আমি, সেটা হলো যে আসলে এটা মানে আমরা যদি দেখি, দর্শকরা বুঝতে পারবেন বিষয়টা, সেটা হচ্ছে কি যে কোনো উদ্যোগকে
আসলে ভালো অর্থেও ব্যবহার করা যায়। মানে এই ধরনের শক্তিধর দেশ তারা যদি পৃথিবীর ভালোর জন্য কাজ করে দ্যাট ইজ ওকে, এটা কিন্তু সমস্যা নাই। আপনার মনে আছে, সেটা আপনি বোধহয় জানেন, সেটা হচ্ছে যে দর্শকরাও জানেন, আলফ্রেড নোবেল যখন ডিনামাইট আবিষ্কার করেছিলেন, উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা ছিল যে বিশ্বে বহু পাহাড় পর্বত এই সমস্ত জায়গা আছে যে দিক দিয়ে সহজে চলাচল করা যায় না, উনি বলেছিলেন যে ডিনামাইট দিয়ে এগুলি সরাইয়া দিয়ে রাস্তা করা যায়, মানব কল্যাণের জন্য করা হচ্ছে। এই যে পরমাণুর কথা বলা হচ্ছে, এই পরমাণু দিয়ে তো মানব কল্যাণের, বিদ্যুৎ গ্যাস মানুষের সুবিধার জন্য তো করা যায়। কিন্তু আমরা তো মানে ওয়ারহেড গুলি নিয়ে বসে রয়েছে পরমাণু সমৃদ্ধ দেশগুলি। এখন তারা যদি মনে করেন যে আমরা সবসময় আতঙ্কে থাকি যে কখন একটা আরেকটারে মেরে দেয়, মানে আমরা তো মানে মানে আমি যেটা বলতে মিসইউজের কথা। তো এখন এই যে গোল্ডেন ডোম প্রকল্প আমেরিকা, ট্রাম্প যেটা বলতে চাচ্ছে, আপনি মনে করেন যে মানসিকতার জায়গাটা কি, যে আপনি এটাকে কোন অর্থে ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন? আপনি নিজেদের শ্রেষ্ঠত্ব ব্যবহার করবেন, এটা বাস্তবায়ন করার পরে কি আপনি বলবেন যে এখানে এটা করতে হবে, মানে চাপায় দেওয়ার একটা বিষয় থাকবে কিনা, নাকি বলবেন যে না এই তোমরা যুদ্ধ করো না, আমি কিন্তু নিষ্ক্রিয় করে দেবো, তোমরা কি মারবা, ক্ষেপণাস্ত্র মারবা তো আমরা নিষ্ক্রিয় করে দেবো, এই ড্রোন আমি আটকায় দিব, হ্যাঁ যুদ্ধ করা যাবে না, ভালো মতো থাকো, এটা বলবে? নাকি বলবে যে আচ্ছা ঠিক আছে আমি যেটা বলতেছি সেটা করতে হবে? মানে এখানে কিন্তু 42 জন ডেমোক্রেট কংগ্রেস সদস্য কিন্তু প্রশ্ন উঠেছে একটা চিঠির মাধ্যমে ইলন মাস্কের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলে তার আশঙ্কা করছে মাস্কের প্রভাব এই প্রকল্পের স্বচ্ছতা ও অর্থায়নে নীতিমালা লঙ্ঘন করতে পারে। তার নিজের দেশে কিন্তু এইটা জিনিস, এই প্রকল্পে কিন্তু স্পেসএক্স একটা ভূমিকা আছে, অবশ্যই থাকবে, কারণ যেহেতু সে তার মানে ইলন মাস্ক তো অলরেডি স্পেসএক্স এর মাধ্যমে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হয়েছে। এখন যদি এটা তো মহাকাশ প্রতিরক্ষা জাতীয় একটা বিষয়, লাগবে। আজকে যদি আপনি মনে করেন এখানে মনে করেন একটা কাজ করতে চান, যেখানে আপনি মনে করেন একটা বিল্ডিং করতে চান, সেখানে একটা ইঞ্জিনিয়ার লাগবে না, স্বাভাবিক, সে যেই কাজটা জানে। তো মহাকাশে যদি কেউ যদি এই ধরনের একটা নতুন ধরনের একটা প্রজেক্ট একটা এত বড় একটা প্রজেক্ট নেয়, সেখানে ইলন মাস্ক ছাড়া কিভাবে সম্ভব? যে প্রজেক্টটা আগে কখনো হয়নি। একটা জিনিস হচ্ছে যে জিনিসটা দর্শকদেরকে বলে আমি শেষ করতে চাই, যে কোনো প্রকল্পে যদি কেউ ভালো মন মানসিকতা নিয়ে মানব কল্যাণে, বিশ্বের কল্যাণে জিনিসটা ব্যবহার করে, দ্যাট ইজ ভেরি গুড। আবার এই ধরনের প্রকল্প যদি প্রতিযোগিতার একটা বিষয় চলে আসে, সামরিকায়নের একটা বিষয় চলে আসে, প্রতিদ্বন্দ্বী দেশগুলি যদি চিন্তা করে যে আমেরিকা করছে আমি করব, তখন আবার একটা উত্তেজনা তৈরি হয়, মানুষ সংকটে পড়ে, প্রাণহানি ঘটে, পৃথিবীর ক্ষতি হয়। তো আমরা সেটা চাই না। আমরা চাই সব প্রকল্প, এই ধরনের প্রকল্প বাস্তবায়ন হলে সেটা যেন মানব কল্যাণের, মানুষকে শান্তির পথে নিয়ে যাওয়ার দিকে, পৃথিবীকে মানে যুদ্ধের থেকে রক্ষা করার ক্ষেত্রে যেন কাজে লাগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।